ফ্যাক্ট লাগবে। সো নাও ইতিমধ্যে যারা জয়েন করেছেন বা ফিউচারে দেখবেন তাদের জন্য, নাও আই এম কামিং ব্যাক টু দ্য টপিক অ্যান্ড ফাইনালি দ্য কনক্লুডিং পার্ট which is the main purpose of my show. এতক্ষণ যারা আমার বকবক শুনেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, বা নতুন যারা জয়েন করছেন তাদের জন্য বলি দিস ইজ দ্য মেন ভাইটাল পার্ট অফ মাই শো। তো সেখানে বলে রাখি যে এই ড্রিমটা কি না, ড্রিমটা ছিল ডিজিটাইজেশন অফ ভোটিং। সরি, একটা কল এসে গেছিল আমার। তো ডিজিটাইজেশন অফ ভোটিং এই কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি, আমরা তো চারিধারে দেখছি যখনই ভোট আসে, হ্যাঁ, বা শুধু ভোটের ওই ইনসিডেন্টটা নয়, আমরা অনেক জায়গাতে নিজেদের বক্তব্য বলুন, নিজেদের ড্রিমস বা অ্যাসপিরেশনস অর নিড ফ্রম দ্য সোসাইটি অর নিড ফ্রম পলিটিক্যাল পার্সোনালিটিস, আমরা সবসময় দেখেছি মোস্টলি যারা নেগেটিভ জায়গাটা আমরা ফেস করি তাদের কাছে একটা হেল্পলেসনেস কাজ করে, যে আমরা আর কি পারবো, ওটা তো পার্টির লোকরা করছে। তো এই যে গ্রাউন্ডটা, ঠিক আছে, যেখানে কিনা এটা তার রুট একটা এই ড্রিমটাকে দেখার জন্য, অ্যান্ড ইটস এ রিকোয়েস্ট which is going to all, as I said, all highest personals in our nation and also with people who are involved in social reforming, তাদের কাছে যে এই ড্রিমটাকে যদি বাস্তবায়িত করা যায়, it will definitely help mankind. What is the dream? The dream is digitization of voting is, আজকাল ঘরে বসে আমরা সবকিছু করছি, কাজ, খাওয়া দাওয়া, মানে রান্নার খাবার আনছি, অনলাইন শপিং করছি, সব করছি। তো আজকের এই ডেটে যখন এতটাই এআই এর এফেক্ট এতটা আমাদের অ্যাডভান্সড হয়ে গেছে, সেখান থেকে কেন আমরা বাড়ি বসে ভোটিং করতে পারবো না? দ্যাট ইজ হোয়াট মাই ড্রিম ইজ। মেবি আ ডিভাইস, প্রেফারেবলি আ ডিভাইস, ইফ নট অ্যান অ্যাপ। আর যদি অ্যাপ হয় সেটা তার জন্য তার সাথে একটা সাপোর্টেড ডিভাইস which can help in the biometric part. So আমার এই যে রিপাবলিক পার্টটা, যেটা আমরা হাউ ডু উই সেলিব্রেট, হাউ ডু উই কনক্লুড রিপাবলিক, ইন্ডিয়া বিং রিপাবলিক ইজ দ্য ভোটিং রাইটস, তাই তো? তো সেই ভোটিং রাইটসের গ্রাউন্ডে বলছি যে আজকে সমস্ত পলিটিক্যাল পার্টিস, উইথ অল ডিউ রেসপেক্ট টু ইচ ওয়ান অফ দেম, সবাই আমরা কথা বলি যে সামথিং উইচ ইজ হ্যাপনিং অ্যান্ড দ্য অপোজিশনস আর ডুইং ইজ নট রাইট, ঠিক আছে? So ultimately we, the common people of India, are facing the music, are facing the atrocities, তাই তো? তাহলে সেই জায়গা থেকে my dream is, and it will also be very much essential in terms of finances that is spent. আমরা তো জানি কোটি কোটি টাকা স্পেন্ড হয়, তাই তো? মানে ভোটিং, রাজনৈতিক প্রোপাগান্ডাতে, মিডিয়া ইনভলভমেন্ট থেকে শুরু করে সবেতে। তো সেখান থেকে যদি আমরা ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট অ্যাজ আ কান্ট্রি করি, অ্যান্ড অফকোর্স উইথ অল অ্যাকসেপ্টেন্স ফ্রম অল দ্য পার্টিস, বিকজ আমি এটাই তো জানতে চাই যে আলটিমেটলি সবাইকে এই সার্ভিসেস দিতে চাই কিনা তাদের সিটিজেনকে। অপোজিশন থাকবে, বিরোধী মতামত তাদের জায়গায় নিশ্চয়ই থাকবে, বাট আমরা যদি আলটিমেটলি সার্ভিস টু সিটিজেন্সের কনসেপ্টে যাই, অ্যান্ড ইফ আমরা যদি এটা মাথা পেতে নিই যে মানুষ যা বিচার করছে সেটাতেই সিংহাসন দাঁড়াবে, যেটা সে কনসেপ্টে যদি আমরা রিপাবলিক কনসেপ্টে ভাবি, মানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এই কনসেপ্টে, তো সেখানে রাইটসটা যদি ডাইরেক্টলি, মানে ওই ব্যাটা পথ, ঘুরিয়ে পথ, কারাপশনের পথ, হ্যাঁ, অ্যান্ড সো মাচ কল ড্রামা দেখি না দেখি, ইফ ইউ আর রিয়েলি ইন্টেন্ডিং টুয়ার্ডস ইট, তাহলে আমরা তো এটা পার্টটা নিতেই পারি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, যে একটা অ্যাপ্লিকেশন অ্যান্ড তার সাথে একটা কোনো ডিভাইস উইচ উইল বি দেয়ার অ্যাভেলেবল ফর অল দ্য সিটিজেন্স, ঠিক আছে? Now coming back to the part areas which does not have these facilities, smartphone app. So of course সেই যে সেগমেন্টটা, I don't have the figures, but still if it is 30%, 40%, সেই জন্য অ্যাপটাকে ওইভাবে ডেভেলপ করা, যেখানে আজ যেমন আমরা এসআইআর এর প্রক্রিয়াতে বিএলওদের ইনভলভ করেছি, ওখানে তো পলিটিক্যাল লোক যেমন আছে, তো আমরা যদি সেই অ্যাপের, মানে কনসেপ্টটা বা ড্রিমটা হচ্ছে এরকম, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন থাকবে ফোনে, তার সাথে একটা বায়োমেট্রিকের, মানে আমার আধার যে লিঙ্ক যেরকম আছে, বায়োমেট্রিকের একটা আমার ভ্যালিডেশনের জন্য একটা ছোটো ডিভাইস থাকবে, অ্যান্ড ইট উইল বি ইউজার স্পেসিফিক, মানে ওটি একটি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেবল থাকবে, উইচ উইল বি ভ্যালিডেটেড থ্রু হিজ আধার, ঠিক আছে? এই ডিসকাশনগুলি আমি চাইছিলাম যে টেকনিক্যাল পার্সন থাকবে, যেটা ডিসক্রাইব করবে, এবং ইন্ডিয়াতে এটাকে অ্যাপ্লাই করার জন্য কী কী ল, কী কী বিল পাস করে এটাকে করা যায়, এবং অফকোর্স সোশ্যাল এনভায়রনমেন্টটা আসবে ফ্রম দ্য জার্নালিস্ট পিপল,
যে কি কি অ্যাট্রোসিটিস আমরা পেয়েছি, কি করে সেটা আমরা রিফর্ম করতে পারি। তো যাই হোক, তো এই অ্যাপ্লিকেশনটা যদি সব রিলিজিয়াস পার্টি, সব মেম্বার অফ পার্লামেন্ট সবাই মিলে যদি এটাকে অ্যাপ্রুভ করে, একটা অ্যাপ থাকবে এবং একটা ডিভাইস থাকবে, তাহলে বেসিক্যালি তখন কি হবে, কোনো বুথে যাওয়ার দরকার নেই। পিপল ক্যান, অ্যান্ড ওটার অ্যাপ্লিকেশনস এর কন্ডিশনস এরকমই থাকবে যে আমরা ওইভাবেই ওটাকে রেডেন্ডেন্ট বানাবো, যেখানে সো কল্ড প্রক্সি ছাপ্পা যেটাকে আমরা বলি সেটা হবে না, কারণ টেকনোলজি তো এইভাবে ইউজ করতে হবে। উই ক্যান ইভেন ইন্ট্রোডিউস এআই, ইফ নিডেড উই ক্যান ইন্ট্রোডিউস ক্যামেরাস when person who is voting, হ্যাঁ, তার প্রক্সিমিটি এরিয়াতে। আমি জাস্ট কিছু কনসেপ্ট শেয়ার করছি। ধরুন একটা সো কল্ড ইনফ্লুয়েন্স যারা করে যে আপনি এটাতে ভোট দিন, একে ভোট দিন, তো আমি একটা ওরকম প্রক্সিমিটি এরিয়া বানাবো বা ওরকম টাইম ফ্রেম বানাবো যেখান থেকে আমি বাড়ি বসে ওটা দিতে পারবো ভোটে। তাহলে মেজরিটি একটা অ্যাটলিস্ট যদি 50% অফ দ্য পিপল যাদের স্মার্টফোন অ্যাক্সেস রয়েছে, বাড়ি থেকে দিতে পারছে, তারা ওখানে বেরিয়ে গেল। রিমেনিং 50% যাদের থাকছে না, সেখানে কিছু স্পেসিফিক ডিভাইস দিয়ে, অ্যান্ড অফকোর্স ইন পার্সন, ওখানে নয় যে কেউ সামনে দাঁড়িয়ে করাতে পারবে, ওটার অ্যাপের এরকম লিমিটেশনস থাকবে যে ওই পার্সন যখন ভোটিংটা কাস্ট করছে এই আর অ্যাপ্রক্সিমেট এরিয়াতে থাকবে না। তো আমরা প্রিপেয়ার করে একটা ডিভাইস তখন মাল্টিপল ইউজারদের জন্য বাড়ি বাড়ি একজন করে করালাম। তো নিশ্চয়ই এটার মধ্যে অনেক ব্রেনস্টর্মিং আছে, অনেক অ্যাপ্লিকেশন দিতে হবে, বাট আলটিমেটলি যদি ফিজিবল করা যায়, সেক্ষেত্রে তখন কিন্তু ওই গ্রাউন্ডটা থাকবে না যে এই পার্টির লোক ওই পার্টি এত লোককে মেরেছে, এই পার্টির লোক ওই পাড়ায় গিয়ে এত ঝামেলা করেছে। হ্যাঁ, তো এই কনসেপ্টটাই আলটিমেট, কারণ আমরা যদি আলটিমেটলি সিটিজেনের রায়টাকে মেনে নিতে চাই, তাহলে আমরা ওই জায়গাটাতেই পৌঁছে যাবো না যে, বিকজ I don't prefer taking the names, but let's say our honorable Prime Minister Narendra Modi, he has definitely done wonders. Our Chief Minister Mamata Banerjee, she has done wonders for the state. আমি একজন বাঙালি হিসেবে দেখেছি। তো আমরা পজিটিভ গুলো যদি দেখি, তাহলে এই পজিটিভ গুলোকে কানেক্ট তো করতেই পারি, বিকজ এন্ড অফ দ্য ডে মেবি our PM also have people who is doing wrong things and doesn't probably know that person, doesn't have control over that person. Same goes for our CM. Probably she doesn't know each and every member or their intentions. So the moment 1, 2, 10% is doing, people are calculating this is Trinamool, this is CPM, this is BJP. So ultimately আমরা ওই চক্রভিউতেই ঘুরে যাচ্ছি, এ বলছে ও ভুল, ও বলছে ও ভুল। তাহলে আমরা যদি ওই ভোটিং এর রাইটস, এবং দুটো পার্ট আছে ড্রিমটা, একটা তো হচ্ছে ভোটিং রাইটস ডিজিটাইজ করলে কোনো ইনভলভমেন্ট থাকছে না, কে কোথায় গিয়ে ভোট দিচ্ছে, কে কার হয়ে ভোট দিচ্ছে, এই একটা ফার্স্ট জায়গা। আর সেকেন্ড, এইবার গভর্নমেন্ট ফর্ম অ্যাজ পার যতটা সম্ভব রাইটস নিয়ে বা ভোটস নিয়ে আমরা যদি ফর্ম করি, তার একটা ডিজিটাল ট্রান্সপারেন্সি, মানে ছোট ছোট ক্লাব বলুন, কি আপনি মিউনিসিপ্যালিটি বলুন, কি এরিয়াস বলুন, সেখানেও ইনভলভমেন্ট অফ টেকনোলজি, হ্যাঁ, মানে ইনভলভমেন্ট অফ অপোজিশন পার্টি, মানে যদি 4টে দল থাকে, বিজেপি, তৃণমূল, সিপিএম এন্ড অল, 4টে পার্টির 4টে ক্যান্ডিডেট থাকবে একটা প্লেসে। everyone will come to know কি চলছে, কোথায় কারাপশন চলছে, কে কারাপ্টেড, and their digital data should be available all across. এই নয় যে এই আমার পশ্চিম পাড়াতে এই এরিয়াটাতে 4টে গুন্ডা আছে, সে পুরো ট্যাকেল করে নেয় না। এভরিথিং যদি ডিজিটাইজড হয় এবং তাতে যদি আমরা ইকুয়াল ইনভলভমেন্ট দিই, এটা পার্ট অফ আমাদের গণতন্ত্রের যেটা পার্ট, ইনভলভমেন্ট যদি দিই, তখনই তো ট্রান্সপারেন্সি আসবে এবং তখনই তো কমন পিপল জিনিসগুলো জানতে পারবে, যেটা আলটিমেটলি এখন খালি সো কল নিউজ চ্যানেলের মাধ্যমে, মানে গড নোজ কে কোন ফরম্যাটে কি কোন ট্রুথ বার করছে, তার থেকে আমরা যে যেন লোক্যালিটি থেকে এই ট্রুথটাকে অ্যাক্সেস করবো না, যেরকম আরটিআই এর কনসেপ্ট এসে গেছে, সেরকম আমরা আমাদের পাবলিক ডিমান্ডস অ্যান্ড পাবলিক হ্যাপেনিংস সব পুট আপ করবো, এবং সেখানে 3টে 4টে 10টা 12টা যটা দল থাকুক তাদের অ্যাক্সেস থাকবে, সে নিয়ে ডিসকাশন হবে টু আপার পার্টস, বিধানসভাতে হলো, সেখান থেকে রাজ্যসভাতে গেল। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা একটা সিচুয়েশনে যাই, অ্যান্ড তাতে যদি এগেন এন্ড অফ দ্য ডে, আমি আজকে 1 ঘন্টা কথা বলছি, আপনার সাথে বক্তব্য করছি, আমি আবার ভুলে গিয়ে আমি আমার নিজের লাইফে দৌড়াবো ইন দ্য র্যাটস রেস, আমি আমার ফ্যামিলি আপনি, বিকজ সো আই এম নট দ্য রাইট পার্সন। আমি খালি এই চিন্তা, এই স্বপ্নটা আপনাকে আজকে দিতে এসেছি, আপনাদের কিছুটা টাইম নষ্ট করেছি, করে চলে যাব, আবার হয়তো আমি 2 মাস 6 মাস 1 বছর পর এরকম কোনো টক শো বা এরকম কোনো আইডিয়া নিয়ে আসবো। বাট মাই কনসেপ্ট or my request to people who is actually watching this video till end and trying to get my concept is to involve people who can bring this change. আমি নই, I don't have that power. হয়তো আপনাদের মধ্যে অনেকজন তারাও ভাবছেন যে কি কথা বলছে, বিকজ আপনার কাছে ওই পাওয়ারটা নেই, বাট ট্রাস্ট মি,
যার কাছে পাওয়ারটা আছে বা যাদের কাছে পাওয়ারটা আছে তারা যদি এই কনসেপ্টটা নিয়ে ব্রেনস্টর্ম করে, ইন্ডিয়াতে টেকনোলজি এবং মিউনিশনস বা যেভাবে যে রাউন্ডে আছে এবং যেখানে পৌঁছাবে, ইট উইল বি আ চাইল্ডস প্লে ফর দোজ পিপল। সো আমার রিকোয়েস্ট কি আপনাদের সবার কাছে, পিপল হু আর অ্যাকচুয়ালি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ মাই শো, এই কনসেপ্টটাকে ওইরকম লোক বা ওইরকম জায়গাতে নিয়ে যান যেখান থেকে, আমি সেটা শুরুতেই বললাম, আমি টপিকটা বলার আগে আমি শুরুতে কি বলেছিলাম যে first it becomes a dream, be it anything. I'm not comparing myself with any great personalities who have dreamt of a free India, dreamt of eradicating সতীদাহ প্রথা, বিবাহ, বিধবা বিবাহ, আমি ওগুলোর সাথে কোনোভাবেই করছি না। বাট আমি কনসেপ্টটাতে আনতে চাইছি যে সেই মানুষটা যখন এই জিনিসগুলো ভেবেছিল তখন কিন্তু ততটাই আনন্যাচারাল ছিল, ততটাই ফানি ছিল এবং ততটাই মনে হয়েছিল ইট নট পসিবল। বাট আজ কিন্তু ওটা হয়েছে এবং ইট ইজ সার্ভিং ম্যানকাইন্ড, ইট ইজ হেল্পিং ম্যানকাইন্ড। তো আমারও ওই একটাই পারপাস যে আমি যে কনসেপ্টটা, যে ড্রিমটা শেয়ার করলাম, এর ভিতরে অনেক ইনপুটস লাগবে, অনেক ইনভলভমেন্টস লাগবে, বাট যদি করা যায় সেখান থেকে কিন্তু হয়তো আমি আমার প্রজন্ম দেখতে পারবো না, বাট আমার ফিউচার ডেফিনেটলি উইল বেনিফিট। বিকজ নাহলে এন্ড অফ দ্য ডে আমরা উইল কিপ অন টকিং অ্যাবাউট উইমেন সিকিউরিটি, কোথায় রেপস হচ্ছে, মলেস্টেশন হচ্ছে, কোথায় খুন হচ্ছে, উইল কিপ অন টকিং অন দিস অ্যান্ড এই চক্রভিউ চলতে থাকবে। এই পার্টি করেছে, ওই পার্টি করেছে, আজকে এ করছে, আজকে যে পাওয়ারফুল আছে সে করছে। সো এগেন ওই টাকা পাওয়ার এর মধ্যে জিনিসটা ঘুরতে থাকবে অ্যান্ড ম্যানকাইন্ড ওয়ন্ট বি সার্ভড। ঠিক আছে, আমি তো বিশ্বাস করা ছাড়ি না, কবিগুরুর কথা অনুযায়ী মানব জাতির প্রতি বিশ্বাস হারানো পাপ। তো আমি সেই বিশ্বাস থেকেই বলবো যে এই ড্রিমটা যদি কোথাও না কোথাও পৌঁছায়, সেই লোক যদি এটা জানে এবং মনে করে, যে কনসেপ্টটা আমি বলতে গিয়ে আমার কথাটা অন্যদিকে চলে গেল, যে আমি বলেছিলাম একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নতে লোকে যখন ইন্টারেস্ট পায় তাতে সে ইনভেস্ট করে, সেই ইন্টারেস্টটা যে ইনভেস্ট করে সেটি একটি ভাইরাল আইডিয়াতে পরিণত হয়। সেই ভাইরাল আইডিয়াটা যখন সোসাইটির নিডে গিয়ে দাঁড়ায় তখন সেখানে পাওয়ারফুল পার্সোনালিটিস ইনভলভ হয়। দে ট্রাই টু থিঙ্ক, দে ট্রাই টু ব্রেনস্টর্ম, দে ট্রাই টু ডিসকাস। এই ডিসকাশনের পর যখন এর উপরে আরো ইনভলভমেন্টস বাড়ে তখন সেটা গিয়ে যায় ল অ্যান্ড অর্ডারের ফর্মে, বিল বলুন, পাবলিক ইন্টারেস্টে করা হোক, ল অ্যান্ড অর্ডার আসে, তারপর সেটা একটা নেশনের ল হয়ে দাঁড়ায়। তো এই স্টেপটা 10 years, 20 years, 50 years অনলাইন, বাট যদি করা যায় সেই ভাবার বা ভাবতে প্র্যাকটিস করাবার চেষ্টাতেই আজ আমার এই শোটা ছিল। আমি আর একেবারেই শোটি বাড়াবো না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আই হোপ দ্য মেসেজ থ্রু দিস শো রিচেস দ্য মোস্ট পাওয়ারফুল পিপল অফ দিস নেশন। কেন যদি পৌঁছায়, বিকজ অ্যাগেন আই এন্ড ইট অন দ্য সেম নোট, আমি বা জানাটা দিয়ে শেষ করবো। অ্যান্ড পিনা তো হলো না আজকে, খানিকটা চলুক। People like me and you will not be able to bring this change right away, but if we can invest interest, make it viral, and we can create it as a need to all the parties, all the MPs and everyone in the nation, from the first person of the country, starting from the president to me as one of that individual of this nation. তো আশা করি সেই জায়গাটাতে যদি সবাই একে ইন্টারেস্ট ইনভেস্ট করে, নিডটা তৈরি হয়, নিড থেকেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের রেশিওতে এটা আসবে। ঠিক আছে, তো যাই হোক, আমি প্রতিবারের মতো গানা বাজানাতে যাব না। আমি আমারই আমাদেরই পিহার্জের ভবিষ্যৎ প্রজন্মের মেম্বারদের একটা অ্যাক্ট দিয়ে শেষ করবো, উইচ উইল অ্যাক্ট লাইক আ বাজানা। পিনা হয়ে গেল, বাতে করনা হয়ে গেল। সো I will put this. Her name is Priyanshi Paul. Most of you know her. So তারই একটা contribution দিয়ে আমি শেষ করবো, which is quite apt as per my discussion on the topic today. So I'll end it with this. So let's play it first. আপনারা সবাই শুনুন তার এই পারফরমেন্সটা, which will act as the bajana of the show. খোকা খোকা কবি অদ্যতা শঙ্কর রায় তেলের শেষে ভাগলো বলে খোকন পরে রাগ করো। তোমরা যে সব বড় খোকা, ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাগছো প্রদেশ, ভাগছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাতের আড়ত, খালের গোলা, কারখানা রেলগাড়ি।
তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা অফিস ঘর, চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উট ভাগাভাগি চলছে যেন হরিণ লুট তার বেলা তেলে শিশি ভাগলো বলে কুকুর পরে রাগ করো তোমরা যে সব ধরে খোকা বাংলা থেকে ভাগ করো তার বেলা। ধন্যবাদ প্রিয়াংশী, ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। অ্যান্ড আমি শিওর পুরো সাইজটা দেখে কাইন্ডলি ভাববেন না ইটস ফর এন্টারটেনমেন্ট পারপাস। যদি পারেন আমার এই মেসেজটা লাইভ শোর মাধ্যমে শুনবেন, আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস পাস করবেন, আইডিয়াজ, এবং ইফ ইউ হ্যাভ people who are watching this show who can take this time to go through the points, and if you are involved in any of these three fields, law, technology and social or journalism, feel free to put in your valuable comments. আমি অপেক্ষায় থাকবো আপনাদের মতামত, এবং I hope you all have a very nice day ahead. Thank you once again for being a part. আজ অনেকেই হয়তো পাইনি, because কথা না রেখে রেখে সবাই আশা ছেড়ে দিয়েছে, তবে আমি ফিরবো বিভিন্ন এরকম টপিক নিয়ে। Till then, as per PRJ, what I wish to all of you, stay healthy and happy always. Thank you so much for being a part. Namaskar.